নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, থাকবো। আমার তলমাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর থেকে এই ভিডিওগুলো দেখছেন আপনাদের গাছের পরিচর্যা। সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন। ভালো করেছেন, ভালো কেটেছে পুজোটা। এবার একটা সময় এসছে গাছ করা, শীতের গাছ। সেই শীতের গাছের মধ্যে একটা অন্যতম গাছ হচ্ছে এই গাঁদা গাছ। এবার একটা বন্ধু আমাকে প্রশ্ন করেছে, দাদা সেটা বলে দিই। আগে গাঁদা দেখিয়েছি যে চাপান কি সার দিয়ে চাপান। চাপান বলতে কথাটা বলে দিচ্ছি, আপনারা চাপান বলছে। এবার একটা জিনিস দেখাই। দেখুন, এই অবধি আমরা ছোট গাছটা, খামপটের গাছটা বসিয়েছিলাম। দেখুন শেকড় উপর দিয়ে বেরিয়ে গেছে, শেকড় কিন্তু এবার বেরোবে। আমরা কিন্তু চাপান বলতে যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটাই আপনাদের বারবার করে লেয়ার দেবো, বারবার করে লেয়ার তুলবো। এইটাই চাপান গাছের, আর কিছুই না। ও যত মাটি দেবো তত শেকড় বেরোবে, তত ওর খাওয়ার ক্ষমতা হবে, গাছ মোটা হবে, গাছ গ্রোথ হবে। এবং আপনাদের একটা কথা বলি, এখন যারা গাছ বড় করবেন বা বেশি ফুল নিতে চাইছেন, এই গাছকে এত বড় করতে চাইছেন, বেশি 50-60টা ফুল নিতে চাইছেন, তারা কিন্তু অতি অবশ্যই লাইট ব্যবহার করতে হবে। লাইটের তলায় রাখতে হবে, নাহলে কুড়ি এসে যাবে। কুড়ি এসে গেলে আর ভালো হবে না। এটা বসিয়ে দেখাচ্ছি আমি। এই একটা ফুল নিয়েছি, এই মাটি তৈরি করা মাটি এটা আছে। আচ্ছা, আর একটা জিনিস দেখাচ্ছি। এই অল্প করে মাটি দিলাম। আর একটা জিনিস দেখছি, এই মাটির মধ্যে প্রচুর খাওয়ার ছিল। এই খাওয়ারের জন্য কিন্তু এই অ্যাসিডিটি বা এই যে ছত্রাক এসছে, এই দেখুন এই সবুজ এসছে, এই যে সবুজ, এটা কিন্তু গাছের ক্ষতি করে। এটার জন্য কি করতে হয় আপনাদের? মাটির সঙ্গে অতি অবশ্যই চুন ব্যবহার করবেন। চুন হচ্ছে যে চুন আমরা খাই আর কি, ঢালা চুন, কি বাজার থেকে কিনে এনে জল দিয়ে ছাটিয়ে সেটাকে চুন ব্যবহার করবেন। দিন 15 আগে মাটির সঙ্গে দিন 15 আগে মিশিয়ে নেবেন। এই দেখুন চুনের টুকরো, এই দেখুন চুনের টুকরো আছে, এই দেখুন চুনের টুকরো আছে। এই চুনটাকে আপনারা কিন্তু ব্যবহার করবেন। চুন যদি ব্যবহার না করেন তা মাটির মধ্যে পচে যাবে। আর গাঁদা গাছে কিন্তু ভালো খাওয়ার লাগে, মানে মাটি তৈরি করার সময় খাওয়াটা দিয়ে রাখতে হয়। আমরা এক্সট্রা করবে না। আর গাঁদা গাছকে কিন্তু আমরা বারবার করে বলছি, বড় একবার ফাইনাল টবে দিবেন। এই 4 ইঞ্চি থেকে একবার ফাইনাল টবে দিন, 10 ইঞ্চি দিন, 8 ইঞ্চি দিন, 12 ইঞ্চি দিন, একবার ফাইনাল টবে দেবেন। গাঁদা গাছকে বারবার চেঞ্জ করলে খুব অসুবিধা হয়, ওরা কিন্তু স্টপ হয়ে যায়। গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যায়, মানে ভেতরে সস ঢুকে যায়। আমি বলছি এই গাছটা দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে ড্রাগনের অরেঞ্জ আছে। আমরা এই গাছটাকে ঠিক এইভাবে বসিয়ে দিয়ে আমরা এই মাটি চাপা দিয়ে দেবো, আর কিচ্ছু করবো না। যে বন্ধু আমাকে বলেছিলেন যে চাপান কি দিয়ে দেবো, কিভাবে, এইভাবে চাপান দেবেন। এবার আর মাটি দেবো না এখানে, এই মাটিটা কিন্তু আর দেবো না। এই গাছ বড় হবে, এটাই ফাইনাল করলাম, 8 ইঞ্চি ফাইনাল করলাম। এটা গাছ বড় হবে আর মাটি উঁচু করে মাটি দেবো আস্তে আস্তে। এই অবধি মাটি দিয়ে দেবো আমরা। ঠিক এখনো 2 ইঞ্চি মাটি যাবে এই টপটা, ঠিক আছে? তবে এই 2 ইঞ্চি মাটি যাবে, তাহলে এটা গেল। এবার আমি দেখাচ্ছি এই 10 ইঞ্চি টবে এই গাছটাকে ফাইনাল করছি আমি। অতি অবশ্যই এই দেখুন কতটা মাটি দিলাম, বেশি দিলাম, 1.5 থেকে 2 ইঞ্চি মাটি দিয়েছি নিচে। আমরা উপরে মাটি দেবো আস্তে আস্তে। এই গাছ সবে পুরো জাম্প করেনি, উপরে হচ্ছে। এবারে এই অবস্থা দিয়ে আমরা কতটা বসিয়ে দিলাম দেখুন। আর্মি ফল মধ্যে টবের মধ্যে গাছ ঢুকে গেল। আমরা কিন্তু আর মাটি দেবো না। আচ্ছা, গাঁদা গাছের ক্ষেত্রে সপ্তাহে 1 দিন বা 15 দিনে একদিন মাইটের ওষুধ ব্যবহার করে। মাইট বলতে হয় সুপার সোনাটা, কনফিডার, নাহলে কাকা, এটা কিন্তু দেবেন, নাহলে এতে মাকড় লেগে যাবে। মাকড় লেগে গাছ শেষ হয়ে যাবে। কিন্তু আমরা এই অবধি দেবো, এইটা দেবো আস্তে আস্তে। এই 3 ইঞ্চি মাটি অবধি আমরা তুলবো এখানে। এই 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি মাটি কম আছে, এই মাটিটাকে আস্তে আস্তে দেবো। গাছ বড় হবে এবং ঝাড় হয়ে যাবে, সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেবো। আচ্ছা, দুটো আপনাদের দেখালাম। আরেকটা গাছ দেখাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে, এটা হচ্ছে
এদের পোকা এসব বিভিন্ন পোকা উৎপাদ হয়। এটা হচ্ছে রেড কয়েন বা চেরি গাঁদা বলা হয়। এটা লাল হয়, বিভিন্ন লাল হয়, হলুদ হয়, অরেঞ্জ হয়। এইটা কিন্তু আপনাদের এই যে মাটি দিলাম, দেওয়ার পর এটাকে আমি, এটা 8 ইঞ্চিতে খুব ভালো গাছ হয়, বলছি সেটা কিরকম। প্রথমে ছোট চারা থেকে 4 ইঞ্চি, তারপর এটা দেবো। আর এবার ফাইনাল কিন্তু এটা আর চেঞ্জ করবো না আমি। এবার এইখানেই আমি খাবার দিয়ে ওকে বড় করব। যা দেবো এখান থেকে দেবো, গাদাতে যে কোনো খাবারই চলে। এবার এই গাছ কি করবেন আপনারা, এই এই ডগাগুলোকে পিঞ্চিং করে দেবেন। এতে তাহলে ঝাড় হয়ে উঠবে, প্রচুর ফুল হবে, ছোট ছোট ফুল হয়, প্রচুর ফুল হবে। মানে ফুল আপনি গুনে পারবেন না, এত ফুল হবে। এটা কিন্তু একটা চন্দ্রমল্লিকার মতো ঝাড় হবে। এটা কিন্তু সুন্দর হয়, দেখতে সুন্দর হয়। এবং একেও আপনি লাইটের তলায় রাখতে হবে এবং ডগা কাটতে হবে। এইটা ক্ষেত্রে, এই ক্ষেত্রে ডগা কাটতে হবে বারবার করে। যত ডগা কাটবেন, যত ডগা তত ফুল, যত ডগা তত ফুল, বা যত ডগা বেরোবে তত ফুল হবে আপনার। ওই টপটা আপনারা কিন্তু এইটাকে শুধু ভালোবেসে করবেন। গাঁদা গাছও খুব ভালো ফুল, গাঁদার প্রচুর ভ্যারাইটি আছে, প্রচুর ভ্যারাইটি হয়। গাঁদারই ফুল হয় ফ্রেঞ্চ গাঁদা, রেড গোয়ান গাঁদা, ইনকা গাঁদা, তারপর ড্রাগন গাঁদা, এই গাঁদারই অনেক রকম ভ্যারাইটি হয়। সেইটা যদি আমরা করতে পারেন, আপনার বাড়িতে শীতের সময় বা একটা প্রচুর ফুলের একটা সমারোহ হবে। ঠিক আছে, এইটা খেয়াল করবেন। আর যতটা মাটি দেবেন তত দিতে শেকড় বেরোবে। শেকড় বেরোলেই আপনার গাছের আরও বেশি শেকড়, মানে বেশি গাছ খাবার নেবে এবং গাছ আরও গোলাবে। দেখুন এখন থেকে ডাল ছাড়া শুরু হয়ে গেছে এগুলো, এই দেখুন। ঠিক আছে, এই ডাল ছাড়লে আবার ডাল কাটবো আমি। ঠিক আছে, এটা মাথাটা কেটে দেবো এইরকম। ঠিক আছে, এইটা খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনার গাছ ভালো হবে। এবং বারবার করে বলছি, আগে আর একজন দর্শক বন্ধু বুঝতে পারেনি, আমাকে ফোন করেছিলেন বা লিখেছিলেন যে আমি চাপান কি রকম জিনিস, এই গাঁদা গাছে চাপান হচ্ছে এই মাটিটাই চাপান। এরকম করে প্রতিবারে আলাদা করে মাটি দেবো। আর মাটিটা কিন্তু একবারে একরকম করে রেখে দেবেন, সেই মাটিটাই কিন্তু যাবে। ঠিক আছে, এবার মনে করুন যে আমি একটু খাবার দেবো গাঁদা গাছের ক্ষেত্রে। গাঁদা গাছ খাওয়ার পছন্দ করে একটু, সেটা দেখাচ্ছি আপনাকে। এইটা হচ্ছে সব রকম সার দিয়ে এটা করা, ডিকম্পোজ করা। একদম কালো হয়ে গেছে এটা। হ্যাঁ, এটা কিন্তু পচে গেছে। এটা কিন্তু আমি এরকম ছড়িয়ে দিয়ে দিই একটু, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার এটা আর গরম হবে না, হিট হবে না, আস্তে আস্তে নেবে। তবে এই গাছটাকে প্রথম দিকে দেবেন, গাছ ধরে গেলে দিন 10-এর পর আপনি এরকম ডিকম্পোজ যদি সার থাকে আপনারা কিন্তু এরকম দিয়ে দিতে পারেন। আরেকটা জিনিস দেখুন, এই একটা জিনিস দেখুন, এই যে এটা কি বলুন তো, এটা একটা বিছের বাচ্চা। এইবার এই মাটি হলেই হতে পারে। আমরা এই জন্য আমরা এর সঙ্গে কিন্তু সবসময় এই সারের সঙ্গে বা মাটির সঙ্গে ফিউরোডন পাউডার মিশিয়ে নেবেন। ফিউরোডন পাউডার মিশিয়ে নেই। ফিউরোডন হচ্ছে দানা কীটনাশক, মাটিতে ব্যবহার করা যায়। এই দানা ফিউরোডন আপনারা কিন্তু ব্যবহার করবেন। এতে যদি একটু দামিটা কিনলে একটা আছে G4 বলে বা G3 করলে, এটা পুরো গন্ধ আছে, তাতে আপনার মশা টশা বা মাছি মাছিও এই এলাকায় থাকবে না। আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমি প্রতিবারই বলি, আমার ভিডিও যদি নিয়মিত না দেখেন অসুবিধা হয়ে যায় কি, আমি একই কথা তো বারবার বলতে পারি না, হ্যাঁ, আর ভিডিওগুলো বড় হয়ে যায়। এই ফিউরোডন পাউডার, এই ফিউরোডন পাউডার যদি আপনি বারবার করে বলা সম্ভব হয় না, তো ওই জন্য টবের গাছের ক্ষেত্রে যা করেন, ছাদে করুন, বাগানে করুন, যাই করুন, ফিউরোডন পাউডারটাকে ব্যবহার করবেন। করলে কি হবে, আপনার এই এই যে পোকার সমস্যাটা কিন্তু আপনার থাকবে না। মাটির মধ্যে পোকা বা পিঁপড়ে, পোকা, কেন্ন কিছুই থাকবে না। ঠিক আছে, এটা কিন্তু ভালো, এটা কিন্তু খেয়াল রাখবেন। আপনাদের একদম খুব ইজি কাজ। এই গাঁদা গাছকে যদি আপনারা, আগে তো এই গাঁদা গাছ সবাই করেছেন, এবার আমার কথা অনুযায়ী ঠিক এইভাবে করুন। আর লাইট ব্যবহার করুন, লাইট জ্বালিয়ে রাখুন। লাইট বলতে লাইট যে ব্যবহার কথা বলি সেটা হচ্ছে সন্ধ্যে থেকে 4 ঘন্টা। মানে এই 5টায় যদি সন্ধ্যা হয়, 5:30 বাজে, 10টা 9টা 10টা অবধি লাইটটা জ্বালিয়ে রাখুন, উপরে লাইট জ্বালিয়ে রাখুন। তাহলে দেখুন কীরকম কাজ হয়। এটা কিন্তু একটা ভালো জিনিস। ভালো ব্যবহার, ভালো করুন, ভালো থাকুন। ঠিক আছে, এই অবধি আজকে বললাম গাঁদা গাছের পরিচর্যা। আপনাদের ভালো থাকুন, নমস্কার। আর আমার ফোন নাম্বার দেওয়া থাকলেও আমাকে যারা ফোন করেন করে বলবেন,
আর যারা নতুন আছে তাদের ভয় নেই, আমি ফোন উত্তর দিই। হয়তো হেসে হয়তো বলা হয় না, কাজের মধ্যে এদিকে মুখটা থাকে বলে। কিন্তু আপনাদের সবাইকে অনুরোধ করছি, যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন সন্ধ্যে 7টা থেকে 10টা। একবারই ফোন করবেন, যে ফোন না ধরতে পারি পরে ব্যাক করে দেবো। নমস্কার, ভালো থাকবেন।